যে পরিস্থিতি আমার মনে হচ্ছে ত্রিপুরাটা আগামী অল্প কয়েকদিনের মধ্যে বিলুপ্ত হয়ে যাবে। তো আমাদের এমন ভাবে পাহাড়ি ঢল নামে যাই আসে এখানে গাছ হোক বাস হোক পাথর হোক এভাবে নিয়ে যায় মানুষ, বড় বড় মানুষ কেউ বাসায় নিয়ে যায়। আমাদের ঘর বাড়ি বাইঙ্গা শেষ। এবছর প্রচুর বৃষ্টিপাতের ফলে আমাদের গ্রামটা ঝুঁকিপূর্ণ আছে, যে কোনো সময় বিলীন হয়ে যেতে পারে। আমাদের রাস্তাঘাট নাই, ছাত্রছাত্রী স্কুল যেতে পারে না, আমরা অনেক কষ্ট আছি। সরকারের কাছে 10-15 বছর অনেক দরখাস্ত দিছি, বিভিন্ন দপ্তরে দরখাস্ত দিছি, কোনো কাজ হয় না। যে বৃষ্টির কারণে পার হওয়া অনেক কষ্ট হয়, এই যে পরীক্ষা টরীক্ষা হচ্ছে এগুলার কষ্ট খুবই হয়। আমরা যেতে পারি না ভালো করে, স্কুলে যাওয়া আসা করতে পারি না, গাড়ির সমস্যা হয়, আমরা যেতে পারি না কোনো। এখানে বাসা থাকার জন্য আমরা খুবই সুখে শান্তি ছিলাম, কিন্তু এই ভাঙনের কারণে আমরা এখন ওই পাশে গেছি, ওই পাশে কিছু আমাদের নেই, বাড়ি ঘরও ভেঙে গেছে। এখন বর্তমানে কারেন্ট আমাদের ঘরে, বাসায় টিভি কিছু নেই। এখানে ভাঙা যাওয়ার কারণে আমরা খুবই কষ্টতে এখানে বসবাস করি, এবং যদি কারো সাহায্য করার থাকে প্লিজ একটু কষ্ট করে দয়া করে আমাদের সাহায্য করবেন, এবং এইখানে সরকারকে বলবেন যে এখানে গাইড ওয়াল দিয়ে যাওয়ার জন্য এবং ব্রিজ দেওয়ার জন্য। আমাদের খুবই এখানে অসুবিধা হচ্ছে। যে পরিস্থিতি আমার মনে হচ্ছে ত্রিপুরাটা আগামী অল্প কয়েকদিনের মধ্যে বিলুপ্ত হয়ে যাবে। তো ত্রিপুরা থেকে বাঁচানোর জন্য যেগুলা করণীয় উচিত সেটা করা দরকার। খুব দ্রুত এই ব্যাপারে পদক্ষেপ নেওয়া উচিত এবং গার্ড ওয়ালটা নির্মাণ করাটা অত্যন্ত প্রয়োজন বলে আমি মনে করি। তো আমাদের এমন ভাবে পাহাড়ি ঢল নামে যাই আসে এখানে গাছ হোক বাস হোক পাথর হোক এভাবে নিয়ে যায় মানুষ, বড় বড় মানুষ কেউ বাসায় নিয়ে যায়। আমাদের ঘর বাড়ি বাইঙ্গা শেষ। এখানে বাড়ি ঘর ছিল সব নিয়ে গেছে। তো আমাদের এখানে আপনার মোটামুটি সব এখানে বাড়িঘর নিয়ে 40টা ফ্যামিলি ছিল। তো 40টা ফ্যামিলির মধ্যে এখন ওরা এখানে ঘর বাড়ি ভাঙা বিন্দা অন্য জায়গায় চলে গেছে। অন্য জায়গায় বলতে আছে আর কি, চিপাই চাপাই জায়গায় কোনখানে আছে, অন্য জায়গায় আছে। অনেক আতঙ্ক ভাই, বলার মতো না, সাগরের মতো। এদিকের রাস্তা, এদিকের মানুষ এদিকেই থাকি, ওই দিকের মানুষ ওই দিকেই থাকি। আপনার বাজার হাট বলেন, স্কুল বলেন, তো গতকালকে এত বৃষ্টি, সকাল থেকে বৃষ্টি, ছেলে মেয়েরা পরীক্ষার জন্য যাইতে পারে, এখন কি করবো আর চিন্তায় কুল পায় না। পরে ওই দিক দিয়ে সাতচুরি পাহাড় দিয়ে ওই ব্রিজ দিয়ে তারপরে তাদের স্কুলে দিলাম। তো অবশ্যই আছে, সরকারকে তো আমরা বলি, ওনাদের কাছে তো আমরা আকুল আবেদন করি আমাদেরকে যাতে দেখে এই পাহাড়ি ঢল কিভাবে গ্রাম যে ভাঙ্গা পড়ে, এই যে পাহাড় যে ভাঙ্গা পড়ছে, বাড়িঘর ভাঙ্গা পড়ছে, এগুলো একটা গাইড ওয়াল আমরা দাবি করি সরকারের কাছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমাদের আকুল আবেদন, আমাদেরকে যেন দয়া দৃষ্টিতে চায়, শুধরিতে চায়, আমাদেরকে মায়া মহম্মত করে চায় আর কি। আমরা কিভাবে থাকবো, কিভাবে চলবো, আমাদের তো বাড়িঘর নিয়ে গেছে সব পাহাড়ি ঢলে। এখানে যদি গাইড ওয়াল একটা দিত খুবই আমাদের উপকার হতো আর কি। এবছর প্রচুর বৃষ্টিপাতের ফলে আমাদের গ্রামটা ঝুঁকিপূর্ণ আছে, যে কোনো সময় বিলীন হয়ে যেতে পারে। আমাদের রাস্তাঘাট নাই, ছাত্রছাত্রী স্কুল যেতে পারে না, আমরা অনেক কষ্ট আছি। সরকারের কাছে 10-15 বছর অনেক দরখাস্ত দিছি, বিভিন্ন দপ্তরে দরখাস্ত দিছি, কোনো কাজ হয় না। আমাদের রাস্তা নাই, ব্রিজ নাই। আমাদের এই সরকারের কাছে দরখাস্ত করতেছি, কাইন্ডলি যদি আমাদেরকে এখানে গাইডওয়াল বা ব্রিজ দেওয়া হয় তাহলে আমাদের গ্রামটা বিলীন হয়ে যাবে। সরকারের কাছে অনুরোধ আমাদেরকে এই ব্রিজ এবং গাড়িওয়াল দেওয়ার জন্য, নাহলে আমরা গ্রাম থাকবে না, বিলীন হয়ে যাবে। আমরা খুব কষ্টে আছি, রাস্তাঘাট নাই, ছাত্রছাত্রী স্কুল যাইতে পারে না, খুব সমস্যা আছে। যেটা করলে এই ব্রিজটা আসলে রক্ষা করা সম্ভব হবে। খুব সম্ভবত এলাকাবাসীর একটা দাবিও আছে গাইড ওয়ালের, এটার সম্ভবতা যাচাই করে যদি সম্ভব হয় জরুরি ভিত্তিতে গাইড ওয়ালের বিষয়টা দেখার জন্য।